হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে একজন পরিবারে কতজন মেম্বার পিএম কিষাণ সম্মান নিধিতে অ্যাপ্লাই করতে পারবেন, তো এটা আপনাদের মধ্যে অনেকে হয়তো প্রশ্ন করছেন বা আপনারা হয়তো জানতে চাইছেন যে আপনাদের মধ্যে ফ্যামিলির মধ্যে যারা ফ্যামিলি মেম্বার রয়েছে, তো তাদের মধ্যে কেউ যদি আবেদন করতে চায় সে ভাতা, সেটা আপনাদের মধ্যে অনেকে হয়তো জানতে চাইছেন। তো চলুন আপনাদের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সমস্ত ডিটেলস জানাবো যে একটি পরিবারে কতজন মেম্বার পিএম কিষাণ সম্মান নিধি থেকে লাভ নিতে পারবেন। তো তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদেরকে জানিয়ে রাখি যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আপনাদের মধ্যে একটা পরিবারের মধ্যে যদি 4-5টা জন ছেলে থাকে বা 3টে কি 2টো যদি আপনার ছেলে থাকে, সেক্ষেত্রে তাদের যদি আলাদা পরিবার থাকে সেক্ষেত্রে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তার জন্য সবার আগে আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনাদের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের সবার প্রথম পর্চাটা কিন্তু আলাদা থাকতে হবে। সবারই আপনাদের নিজে নিজে নামে পর্চা থাকতে হবে। আপনাদের যদি আলাদা আলাদা ফ্যামিলি হয়ে যায়, স্প্লিট ফ্যামিলি যদি হয়ে যায়, আলাদা আলাদা ফ্যামিলি যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এই পিএম কিষাণ থেকে লাভ নিতে পারবেন। আপনাদের নিজস্ব পর্চা চাই, যে ফ্যামিলি নামে আপনারা করতে যাচ্ছেন সেই সমস্ত ফ্যামিলির নামে নিজস্ব পর্চা চাই। সেই সমস্ত ফ্যামিলির পর্চা নিজের নামে হয়ে গেলে সেক্ষেত্রে আপনাদের ল্যান্ডের দিক থেকে কিন্তু সমস্যা হবে না। কারণ আপনাদের পিএম কিষাণের মেন সমস্যা হচ্ছে আপনাদের পর্চাটা ঠিকভাবে আপনাদের নিজের নামে করে নিলে আপনারা কিন্তু এই পিএম কিষাণ থেকে আপনারা এই প্রকল্পের অধীনে লাভ নিতে পারবেন। এর সাথে বন্ধুরা, আপনাদের মধ্যে হয়তো অনেকে জানে কারোর স্বামী যদি মারা যায় সেক্ষেত্রে কে সেই ভাতা পাবেন বা সেই ভাতা কি অলরেডি সারেন্ডার হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে কি যে যাদের স্বামী বা স্ত্রী মারা যায় বা কোনো ব্যক্তির নামে যদি অ্যাপ্লিকেন্ট হয়ে থাকে, সেই ব্যক্তি যদি মারা যায় সেক্ষেত্রে পিএম কিষাণ ভাতা কে পাবেন। তো আপনাদের সেই ব্যক্তি যদি স্বামী যদি মারা যায় সেক্ষেত্রে স্ত্রী পাবেন, যদি স্ত্রী মারা যায় সেক্ষেত্রে স্বামীর নামে করা হবে। তো আপনাদের এটা কিন্তু সবার আগে আপনাদের যে বিএলআরও অফিস রয়েছে সেই বিএলআরও অফিসে আপনাদের যার নামে ছিল তার নামে একটা ডেথ সার্টিফিকেট আগে বার করে নিতে হবে। বার করে নেওয়ার পর আপনাদের পঞ্চায়েত থেকে একটা সার্টিফিকেট বার করে নেওয়ার পর আপনাদের বিএলআরও অফিসে গিয়ে কিন্তু সেই কাগজপত্র নিয়ে গিয়ে জমা করতে হবে। তারপর আপনাদের 1 সপ্তাহের মধ্যে কি 1 মাসের মধ্যে এই কাজটা করতে হবে। নিজের নামে আগে কনভার্ট করে নিতে হবে। কনভার্ট করার পর তবেই আপনারা এই পিএম কিষাণ প্রকল্পে ভাতা পাবেন। যে অ্যাপ্লিকেন্ট মারা গেছে তার স্বামী বা স্ত্রী আপনারা এই ভাতার লাভ নিতে পারবেন। নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে অবশ্যই যুক্ত হয়ে যাবেন, সবার আগে ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।